বড়থল ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীর কুরআন মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে মালিক বলেছেন, দিন বুঝার জন্য, দিন শেখার জন্য, দিন মানার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, বরং কখনো কখনো উল্টা বুঝে। আলেমরা বুঝান একটা, পোড়া কপাল বুঝে আরেকটা। কোন কোন পোড়া কপাল তো এমনও আছে, আলেমরা চায় দিন বুঝাইতে আর পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। এই মস্তিষ্ক বিকৃত মানুষটাকে কে বুঝাবে? দিন খেলার জিনিস না, দিন বুঝার জিনিস। বুঝার জিনিস আলাদা, খেলার জিনিস আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনাদের কাছে দোয়া চাই। গত এক সপ্তাহ থেকে আমি অসুস্থ, জ্বর, অ্যান্টিবায়োটিক চলছে। গত কদিন বয়ান বন্ধই ছিল, ডাক্তারের নিষেধ কথা বলা, গলা বসে একদম শেষ। কথা বলতে অনেক কষ্ট হয়, বুকে অনেক চাপ পড়ে। তারপরেও মানুষের সারা বছরের আশা আকাঙ্ক্ষার একটা বিষয়, পরিকল্পনার বিষয়। আমরা না আসলে আমরা জানি যে সব কিছু ভেস্তে যাবে, এই জন্য কষ্ট করে আসা। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা যেন বলাটাকে সহজ করে দেবেন। মুহতারাম হাজিরিন, আমি সূরা আসর তিলাওয়াত করেছি। ছোট্ট একটা সূরা, 3 আয়াতের সূরা, একেবারেই ছোট, কিন্তু সূরাটা দেখতে ছোট, এর বক্তব্য, এর আবেদন, এর বিষয়গুলো অনেক বিশাল বিস্তৃত।
এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাত الناس لأنها شملت جميع علوم القرآن। যে কোরআনে কেবল যদি সূরা আসর নাযিল হতো, আর কোন আয়াত কোন সূরা যদি নাযিল না হতো, তো মানুষের হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। কারণ তিনি বলেন, কারণ এই ছোট্ট একটা সূরার মধ্যে কোরআনের সমস্ত বক্তব্যগুলোকে আল্লাহ তাআলা সন্নিবেশিত করেছেন। মেমোরি কার্ড ছিলেন আপনারা? মেমোরি কার্ড বড় থাকে না ছোট? এক একটা মেমোরি কার্ডের মধ্যে কত বিশাল বিশাল বিষয় ঢুকায় দেওয়া হয়। তা আমি বলি কি, সূরাতুল আসর কোরআনুল কারীমের যেন মেমোরি কার্ড। আল্লাহ এই কার্ডের ভেতরে গোটা কোরআনটাকে ঢুকায় দিয়েছে। আমাদের অক্ষমতা, অজ্ঞতা, সীমাবদ্ধতার কারণে আমরা ওগুলো জানি না, বুঝি না, বলতেও পারি না, কিন্তু আছে সব। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা শুরুতে কসম খেয়েছেন। আমি পরে আসছি ইমাম রাজির কথায়। সূরার প্রথম যে আয়াত, মালিক বলেন ওয়াল আসর, আসরের কসম। ভেতরে ঢোকার আগে কসমের একটু মাসআলা বুঝে নিই। মানুষের জন্য আল্লাহর নামের কসম ছাড়া অন্য কোনো কসম গ্রহণযোগ্য না, জায়েজ নাই, হবেও না। এই সমাজে অনেক কসম প্রচলিত আছে। কেউ তো মাথা ছুঁয়ে কসম খায়, বুক ছুঁয়ে কসম খায়, সন্তানকে ধরে কসম খায়, মা বাবার কসম খায়, দুষ্ট ছেলে মেলে তো আর একটু আগায় নিজের প্রেমের কসম খায়, প্রেমের কসম। এই সবগুলো হচ্ছে ফালতু কসম। কসম হবে কেবলমাত্র কার নামে? বলেন জোরে সোরে, আল্লাহ। এটা আমাদের জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা জরুরি না যে আল্লাহ কেবল নিজের নামে কসম খাবে। আল্লাহ তাআলা নানান শব্দে কসম খেয়েছেন। জমিনের কসম খেয়েছেন, আকাশের কসম খেয়েছেন, সূর্য চন্দ্র রাত দিন এগুলোর কসম খেয়েছেন মালিক। তিন, জৈতুন, বালাদে হারাম এগুলোর কসম খেয়েছেন আল্লাহ তাআলা। আমাদের কসমের মাকসাদ একটা, আল্লাহর কসমের মাকসাদ আরেকটা। আমাদের কসমের মাকসাদ, উদ্দেশ্য হচ্ছে যার সামনে আমি কথা বলছি আমার বক্তব্যটাকে বিশ্বাসযোগ্য করানোর জন্য আমরা কসম খাই। কিন্তু আল্লাহ তাআলা তার বক্তব্য বিশ্বাসযোগ্য করানোর জন্য কসমের দরকার নাই। আল্লাহ যেভাবেই বলেন আমরা বিশ্বাস করতে বাধ্য। এজন্য আল্লাহ তাআলা যখন বিভিন্ন শব্দের কসম খেয়েছেন, মুফাসসিরিনরা এর হেতু খুঁজেছেন। কারণ যে আল্লাহর তো কসমের দরকার নাই, তো আল্লাহ কসম কেন খান? নানান মত আছে, আমি একটা মত উল্লেখ করে কথা আগাবো। কোন কোন মুফাসসির বলেছেন আল্লাহর কসমের মাকসাদ হচ্ছে আল্লাহ যে শব্দের কসম খাচ্ছেন, আল্লাহ বোঝাচ্ছেন এর বান্দা এই বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি, আমি মূল্যবান বানিয়েছি, তুমিও এর মূল্য দিও। সুতরাং সূরা আসরের মধ্যে মালিক কসম খেয়ে বলছেন ওয়াল আসর, আসরের কসম। বুঝা গেল আসর মালিকের কাছে বড় দামি এক জরুরি বিষয়, যার কসম আল্লাহ নিজে খেয়েছেন। কিন্তু কি সেটা? ওই আসর কি যে আসরের কসম খাইলেন মালিক? নিশ্চয়ই এটা অনেক দামি জিনিস, গুরুত্বপূর্ণ বিষয়। তো মুফাসসিরিনরা আসরের নানান ব্যাখ্যা দিয়েছেন।
ওই সমস্ত ব্যাখ্যার পেছনে আমি ছুটব না। আমি একটা ব্যাখ্যা বলি, আমার কথাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, কোন কোন মুফাসসির বলেছেন আসর মানে হচ্ছে আমার আর আপনার লাইফ, জীবন, হায়াত, আমাদের জীবন কালটা, এটা হচ্ছে আসর। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন, এরে বান্দা, তোমাকে যে হায়াত আমি দিয়েছি, জীবন দিয়েছি, এটা অনেক দামি, কারণ এটা তোমার আখিরাতের পুঁজি। আমি তো দামি বানিয়েছি, তুমিও এর মূল্য দিও, কাজে লাগিও। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন এই জায়গায় যে আমি সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝেছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে। বাজারে বরফ বিক্রি করতেছে, তো বেচা কিনা হয় না, তো সময় যত গড়াচ্ছে বরফ তো গলে গলে শেষ হয়ে যাচ্ছে না। এখন সে চিৎকার করা শুরু করছে, এই বলে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, ও ভাই, যার মূলধন গলে যাচ্ছে তার উপর একটু রহম করো, দয়া করো, মানে বরফ কিনে আমাকে বাঁচাও। চিৎকার করছে। সময় যত গড়াবে বরফ গলে গলে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইমাম রাজি বলে সূরাতুল আসরের ব্যাখ্যা আমি এই বরফ বিক্রেতার কাছ থেকে বুঝেছি। আল্লাহ যে বলছেন, এরে বান্দা, তোমার হায়াতের মূল্য দাও, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলে মানে কি? মানে হচ্ছে এটা আমার আখিরাতের পুঁজি, মূলধন। সময় যত গড়াবে আমার আখিরাতের পুঁজি তত ধীরে ধীরে শেষ হতে থাকবে। থাকতে থাকতে কদর করো। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, পাঁচটা নিয়ামত চলে যাওয়ার আগে আগে ওই পাঁচটা নিয়ামতের কদর করো। একদিন চলে যাবে এটা নিশ্চিত। থাকতে থাকতে তুমি এগুলার মূল্য দাও। এক নম্বর, তোমার হায়াত আর জীবনের মূল্য দাও মৃত্যুর আগে আগে, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে, সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে, অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে, সচ্ছলতার মূল্য দাও দারিদ্রতার আগে আগে। পাঁচটা নিয়ামত নবী বলেন চলে যাবেই এগুলা, থাকতে থাকতে এগুলার মূল্য দাও। এর মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের হায়াত। নবী বলেন মৃত্যুর আগে আগে, মৃত্যু তো হবেই, মৃত্যুর আগে আগে এই হায়াতের মূল্য দাও। কেন? কারণ দুনিয়ায় আসার আগেও জান্নাত কামানোর কোনো সুযোগ নাই, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জান্নাত কামানোর কোনো সুযোগ নেই। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলের মধ্যে লেখলেই নাম্বার, তাই না? সঠিক যদি লেখে তো লেখলেই নাম্বার, লেখলেই নাম্বার, খোঁচা দিলেই নাম্বার। অথচ পরীক্ষার হল থেকে যদি কেউ বের হয়ে যায়, ঘরে যায় লেখছে পুরোটা, খাতা নিয়ে বের হয়ে গেছে, বাসায় যায় সুন্দর করে লেখছে, লিখে বিকেল বেলা নিয়ে আসছে স্কুলে হেড স্যারের কাছে, স্যার আমার খাতা। কিসের খাতা? আজকের পরীক্ষা। বলে এখন কেন? বলে স্যার বাসায় যায় সুন্দর করে সাজায় সাজায় লিখছি 100তে 100। বলেন নাম্বার পাবে না পিঠা খাবে? আরে কথা তো বলেন, নাম্বার পাবে না পিঠা খাবে? কেন? কারণ হল থেকে বাইর হইলে আর নাম্বার পাওয়া যায় না, পিঠা খাইতে হয়। হলের বাইরে যায় লেখার সুযোগ নাই। যেমন হলে ঢোকার আগেও লেখলে কোনো লাভ নাই, হল থেকে বের হইল লেখলে কোনো
লাভ নাই, টাইমের মধ্যেই তোমাকে রাখতে হবে। আমাদের আকাবির আসলাফদের কিতাবে একটা ঘটনা পাওয়া যায়, এটা আমরা বলতে চাই না, মাঝে মধ্যে এড়াইয়া যাই। আবার চিন্তা করি বলি, এটা তো অশুদ্ধ কোনো বিষয় না, কিন্তু অনেকের ভিতরে সংশয় লাগে। আমি সংশয় দূর করবো ইনশাআল্লাহ। এক আল্লাহর বান্দা পুরাতন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, তো দেখে যে কবরের মধ্যে একটা ছিদ্র। আল্লাহর বান্দার মনে মনে কৌতূহল, কি এই কবরের ভেতরে শিয়াল ঢুকলো নাকি? তো সে ওই ছিদ্র দিয়ে ভিতরে তাকায় দেখে কবরের ভেতরে এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। সে তো অবাক হয়ে গেছে, কি এই লোকটা কবরের ভিতরে ঢুকলো কেমনি? তো অপেক্ষা, নামাজ শেষ করবে, জিজ্ঞেস করবে, ভাই তুমি কেমনে ঢুকছো? তো নামাজ শেষ করেছে, পথিক কবরওয়ালাকে জিজ্ঞেস করে, ও ভাই তুমি এই কবরের ভেতরে কেমনে ঢুকলা? তো কবরওয়ালা জবাব দেয়, ভাই অন্যান্য মৃত মানুষ যেভাবে ঢুকে আমি ওইভাবে ঢুকেছি। তার মানে কি তুমি মৃত? বলে হ্যাঁ আমি মৃত। এখন আমি জানি অনেকগুলো প্রশ্ন আপনাদের ভিতরে ঘুরপাক খাচ্ছে। নাম্বার 1, মৃত মানুষ কি নামাজ পড়ে? ও ভাই, আল্লাহ তাআলা যদি চান তো মৃত মানুষকে দিয়েও কবরে নামাজ পড়াইতে পারেন। হাদিসে তো নবীদের ব্যাপারে আছে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে জীবিত এবং কবরে নামাজ পড়েন। এটা আশ্চর্যের কিছু না যে আল্লাহ নবীদেরকে নামাজ পড়ার সুযোগ দিতে পারেন, ওই আল্লাহ একজন সাধারণ মানুষকে নামাজ পড়ার সুযোগ দিতে পারেন কি পারেন না? অবাক হওয়ার কোনো ব্যাপার নাই। হ্যাঁ, মৃত মানুষ কি কথা বলে? দ্বিতীয় প্রশ্ন আপনার, আমি জানি আমিও তো মৃতই ছিলাম। হাসরের মাঠে আমাদের চামড়া কথা বলবে। মৃত গুইসাপ আমার নবীর নবুয়তের সাক্ষী দিয়েছে। এই শক্তি দিয়েছেন কি? যে আল্লাহ একটা মৃত গুইসাপকে কথা বলার সামর্থ্য দিতে পারে, ওই আল্লাহ একজন মানুষকে, মৃত মানুষকে কবরে কথা বলার শক্তি দিতে পারেন না? তো পথিক জিজ্ঞেস করে, ভাই রে কবর কি মানুষ নামাজ পড়ে? কবরওয়ালা বলে, ভাই দুনিয়ায় নামাজ আমার অত্যন্ত প্রিয় আমল ছিল। যখন মসজিদে আসতাম ঘরে যেতে মন চাইতো না, আবার ঘরে গেলে অস্থির হয়ে যেতাম কখন মসজিদে ফেরত আসবো। আর সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, মালিক আমি আপনার কাছে আর কিচ্ছু চাই না, আমি চাই কবরে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, আমাকে কবরে নামাজ পড়ার সুযোগ আল্লাহ দিয়েছেন। পথিক জিজ্ঞেস করে, ভাই রে এই কবরে তুমি কতদিন থেকে নামাজ পড়ছো? কবরওয়ালা জবাব দেয়, ভাই এই কবরে আমি 400 বছর থেকে নামাজ পড়তেছি। কত কত? এই যে আমি বললাম এতে আপনারা সুবহানাল্লাহ পড়লেন, আর মরা মানুষ যখন কথা কইছে তখন তো পথিক তো আরো চিল্লে সুবহানাল্লাহ। এইবার কবরওয়ালা বলে, ভাই তোমার ওই একটা সুবহানাল্লাহ আমারে দিয়ে দাও, আর আমার 400 বছরের নামাজ তুমি নিয়ে যাও। হিসাব মিলল? কথা বলেন, হিসাব মিলল? একবার পড়ছে সুবহানাল্লাহ, 400 বছর নামাজের মধ্যে কত লক্ষবার সুবহানাল্লাহ ছিল। প্রত্যেকটা রাকাতে 9 বার করে সুবহানাল্লাহ পড়ছে, 3 বার সিজদায়, রুকুতে 6 বার সিজদায় কমপক্ষে। তিলাওয়াত হইছে ফাতিহা, সূরা, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আত-তাহিয়াতু, দুরূদ শরীফ, কত আমল ছিল এই 400 বছরের নামাজের মধ্যে। অথচ কবরওয়ালা বলে, ভাই তোমার ওই একটা সুবহানাল্লাহ আমারে দিয়ে দাও, আর আমার 400 বছরের নামাজ তুমি নিয়ে যাও। পথিক বলে, ভাই এটা কেমন কথা? আমি তো হিসাব মিলাইতে পারতেছি না। কবরওয়ালা জবাব দেয়, ভাই রে আমি 400 বছর নামাজ ঠিকই পড়ছি,
কিন্তু আমি যেহেতু পরীক্ষার হল থেকে বের হয়ে আসছি, আমার 400 বছরের নামাজের জন্য আমার আমল নামায় একটা আমলও লেখা হয় নাই, অথচ তুমি পরীক্ষার হল দুনিয়ায় থেকে একবার সুবহানাল্লাহ পড়েছ। আল্লাহর নবী কি বলেছেন জানো না? নবী বলেছেন, দুনিয়ায় যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে সাথে সাথে একটা গাছ লাগায় দেয়। এইবার যারা পড়ছে না এগুলো লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে এগুলো লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরেকটা লাগছে, আরে আরেকটা লাগছে তো, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আর লাগছে আরেকটা, লাগছে আরেকটা। আরে লাগাও, লাগাও না, লাগাও না, লাগাও না, লাগাও না, লাগাও। গাছটা কত বড়? 10 হাত। হ্যাঁ, 20 হাত তৈব, 100 হাত। জান্নাতের গাছ যেহেতু একটু বড় সড়ো হইতে পারে, তাই না? কত জি না? ছোট হবে? আরে বলেন না, কত বড়? হাদিসের কয়েক রকম শব্দ আছে। এক শব্দে নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ জান্নাতে এত বড় একটা গাছ লাগায়া দেয়। আরবের একটা প্রচন্ড স্পিডে চড়া ঘোড়া ওই গাছের গোড়ায় যদি দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে। ও ভাই, জীবনের মূল্য দেন, মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে যাবে। থাকতে থাকতে সুযোগ। যারা অটো চালায় কি দিয়া চালায়? হাত দিয়া না মুখ দিয়া? আপনারা যারা কাজ করেন কি দিয়া? মুখ দিয়া কাজ করেন না হাত দিয়া? আতর উঠান বসে বসে কি দিয়া? জাল দেন কি দিয়া? মেয়েরা রুটি বানায় কি দিয়া? মুখের কোনো কাজ নাই। হাড়ি পাতিল ধোই কি দিয়া? মুখের কোনো কাজ নাই। হ্যাঁ, তরকারি মাছ কুটে কি দিয়া? আরে কথা তো বলে, মুখের কোনো কাজ নাই তো মুখটারে বন্ধ রেখে খেলাপ কি? আমি তরকারি কুটবো আর পড়বো সুবহানাল্লাহ, আমি মাছ কুটবো আর পড়বো সুবহানাল্লাহ, আমি রিকশা চালাবো আর পড়বো সুবহানাল্লাহ, আতরের কাজ করবো আর পড়বো সুবহানাল্লাহ, হাঁটতে থাকবো আর পড়বো সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে যেন বলছেন, ওরে বান্দা, দুনিয়ায় তুমি রুটি বানাচ্ছ আর আমি তোমার জন্য জান্নাতে বাড়ি আর বাগান সাজাচ্ছি। এই যে লাগিয়ে গেছে গাছ আরেকটা, লাগাও না, আরে লাগাও না। একজন বলে কি জানে, হুজুর এত গাছ দিয়ে করবো কি? জান্নাতে কি ফার্নিচারের ব্যবসা আছে হুজুর? কি জন্য গাছগুলোর কাজে লাগাইতাম? আহা, গাছ কোনো বিষয় না, সংখ্যা কোনো ব্যাপার না। মূল বিষয় হচ্ছে জান্নাতে আমার আর তোমার নামে বুকিং হচ্ছে, বুকিং। কেন? কারণ এই গাছ বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ আমাকে জান্নাতে ঢুকাবেনই ঢুকাবেন। কারণ নিয়ামত বিনিময় পাওয়ার জন্য জান্নাত ছাড়া অন্য কোনো জায়গা নাই। হাসরে বিনিময়ে বুঝাইয়া দেওয়া হবে না, সুবহানাল্লাহর বিনিময় জাহান্নামে বুঝাইয়া দেওয়া হবে না। কোথায় বুঝাইয়া দেওয়া হবে? কোথায়? আর জান্নাতের সিস্টেম হচ্ছে ঢুকা যায়, বাইরে হওয়া যায় না। গাছ কোনো ম্যাটার না, কোন রকম ঢুকো। নবী বলেছেন, সবচেয়ে ছোট জান্নাত যার হবে, আমি আর তুমি যে দুনিয়ায় বসবাস করি, নবী বলেন এইরকম কমপক্ষে 10টা দুনিয়া পাওয়া যাবে। এই জন্য মাঝে মধ্যে বলি, পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টিগুলারে পৌঁছায় দাও। এই মুহূর্তে আমাদের দরকার নাই, আমাদেরকে দিও আল্লাহ। এই বৃষ্টির রহমত এটা তাড়ায় দেওয়ার বিষয় না। আল্লাহ আমাদেরকে দিও যখন আমাদের দরকার। এই মুহূর্তে আমরা একটা আমলে আছি, আমাদের আশেপাশে বৃষ্টিগুলারে পাঠায় দাও আল্লাহ। রে বন্ধুরা, নবী বলেন হায়াতের মূল্য দাও, মৃত্যুর আগে। এক সময় আফসোস করতে হবে, যাহার জীবনটা কিভাবে কাটালাম। আসছি পরের কথা। আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার, এর যুবক যৌবনের মূল্য দাও,
বার্ধক্যের আগে আগে একদিন তুমিও বুড়া হয়ে যাবা, তখন আমল করতে মন চাইবে কিন্তু শরীর সাই দিবে না। মাঝে মধ্যে মসজিদে গিয়ে দেখবা বহু বুজুর্গ, বহু বুড়া মানুষ চেয়ারে বসে বসে নামাজ পড়ে। কেন? কারণ তার কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। তিনি যদি সিজদার মজা বুঝেন তাইলে তার কলিজা তো ফেটে যাওয়ার কথা। নবী বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন বান্দা সিজদায় লুটায়। মানুষটা নামাজ তো পড়ে কিন্তু সিজদা দিতে পারে না, তার তো কলিজা ফেটে যাওয়ার কথা। এই যুবক ভাই আমার, অথচ আমি একদমই সিজদা দিতে পারি, এখন নামাজ পড়ি না। একদিন আমার তোমার মনে চাইবে নামাজ পড়তে, কিন্তু তখন দেখা যাবে আমারও কোমর সায় দেয় না, তোমারও সায় দেয় না। তখন মন চাইলেও সিজদা দিতে আমরা পারবো না। এই জন্য সুযোগ থাকতে থাকতে সিজদা দিয়া লও, সিজদা দিয়া লও। তুমি মনে করিও না তুমি বুড়া হবা না। হায়াত যদি থাকে ওই রকম বুড়া তুমিও হবা, ওই লাঠি তোমার হাতেও আসবে। এই যে তোমার ভাই হাসান জামিলের দিকে একটু তাকাও, আমিও তো একদিন তোমার মতোই ছিলাম, আমিও তো শৈশব কাটাইছি। মালাকুল মউত পেছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। শৈশব থেকে পালায়া ঢুকছি কৈশোরে, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই। কৈশোর থেকে পালায়া ঢুকছি যৌবনে, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই। যৌবন থেকে পালায়া এখন বার্ধক্যে ঢুকছি, মালাকুল মউত এখনো পেছনে দাঁড়ানো। এই জন্যে মাঝে মধ্যে যখন আয়নায় নিজের চেহারা দেখি তখন কলিজাটা মোচড় দিয়া ওঠে। কেন? যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, যখন দেখি চুল পাইকা সাদা হয়ে গেছে। এই সাদা দাড়িওয়ালা বাবা, চুল সাদাওয়ালা বাবা মা, এই চুল দাড়ি সাদা মানে বুঝছেন? এটার অর্থ বুঝেন আপনি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে চূড়ান্ত সতর্ক করতেছেন। আমার আর আপনার সামনে গাছের পাতা ঝরেছে, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেছেন, এ হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি। আমার সামনে আল্লাহ সূর্যের ডুবায় আমারে মেসেজ পাঠাইছেন, এ হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ আল্লাহ কবরে পৌঁছায়া আমারে সতর্ক করেছেন, এ হাসান জামিল, তুই এখন কারো না কারো বাবা, একদিন তোর লাশও কবরে চলে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মার লাশটা আল্লাহ কবরে পৌঁছায়া আমারে সতর্ক করেছেন, আমি সোজা হই নাই। এইবার ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। এরে বাবা, এই দাড়ি সাদা, চুল সাদা মানে বুঝছিস নি? ও ভাই, আমার আর আপনার একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। চুল সাদা মানে শরীরের অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারে না। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারে না। কবে ছাড়বে? মরার ভয় নাই তো, ছাড়বো কেন? আমার মৃত্যু তো কয়েকশো বছর পরে হবে, তাই না? কবে হবে মৃত্যু বলেন তো? হ্যাঁ, আরে এই মজলিসে এমন মানুষও থাকতে পারে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। কালকেও তো এমন খবর পেতে পারে, বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবরও তো আসতে পারে। অথচ কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। হাসরে মালিকের সামনে দাঁড়াইতে হবে, কোনো টেনশন নেই। চলছে গাড়ি, চলছে গাড়ি। আল্লাহর সামনে আমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, কোনো টেনশন নেই। অথচ সাইয়েদনা ওমর
এত বড় মানুষ ছিলেন, নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র আল্লাহ কাউকে কাউকে দেখায়া ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে থামাও, ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, থামাও, আটকাও। হযরত ওমর এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন। কান্নার আওয়াজ এত উঁচু হয়ে গেছে যে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত হযরত ওমরের কান্নার আওয়াজ পাইতেছে। নামাজের পর কেউ জিজ্ঞেস করলো, হযরত, নবী আলাইহিস সালামের সুসংবাদ অনুযায়ী আপনি তো জান্নাতি, এই আয়াত তো আপনার সম্পর্কে না, আপনি কেন কাঁদছেন? আয় হযরত ওমর বলেন, কি বিশ্বাস, যদি আল্লাহ ডাক দিয়া বসলেন এই ওমর রে আটকা, ওমরকে জিজ্ঞাসা করতে হবে, তো আমি কি জবাব দেব? একটু কি কলিজায় লাগে না? হ্যাঁ, যদি আল্লাহ ডাক দিয়া বসলেন এই হাসান জামিলকে আটকাও, দুনিয়ার মানুষ আল্লামা কইছে, আমি জানি কি আল্লামা, দুনিয়ার টুপি আর দাড়ি লাগায়া চলছে, ভিতরে আমি জানি, উপরে একটা ভিতরে আরেকটা, আরে ধর, আরে ধর। জবাবটা কি হবে বলে? আরে চেয়ারম্যানকে আটকা, শাইখুল হাদিসকে আটকা, মুতামিমকে আটকা, ইন্নাহুম মাসউলুন, একে ধরতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। জবাব কি দিবা? রেডি করো, জবাব রেডি করো, দিবাটা কি জবাব? ফেসবুককে টাইম দেওয়ার হাতে তোমার টাইম আছে, ইউটিউবকে টাইম দেওয়ার সময় তুমি পাও, খেলোয়াড়রা টাইম পায়, গায়ক গায়িকা টাইম পায়, নায়ক নায়িকা টাইম পায়, বন্ধু বান্ধব টাইম পায়, ব্যবসা টাইম পায়, কর্মক্ষেত্র টাইম পায়। টাইম পায় না কেবল মালিক, মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। অথচ আমরা ছাড়া সবাই মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে না? আরে না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ করতেছে। যেই কুকুরটাকে তাড়াইয়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে, পড়ি না কেবল আমি আর তুমি। যেই সব বিচ্ছুগুলো পায়ে ধরে, পোকামাকড় গুলো পায়ে ধরে মেরে ফেলো, পিঁপড়াকে মেরে ফেলো, অথচ ওই প্রাণীগুলা পর্যন্ত সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। সময় নাই আমার আর তোমার হাতে, সময় আসবে যখন আমলনামা দেখবো, তখন সময় আসবে। অথচ একটা পাথর পর্যন্ত মালিকের ভয়ে কাঁদে। ওই জাফলং গিয়ে দেখো কিভাবে ঝর্ণার পানি পড়তেছে, কি মনে হয় কোত্থেকে আসে এই পানি? হ্যাঁ, মালিক বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন, বান্দারে তোর দিলটা এত শক্ত হয়ে গেল, আমার একটু ডাকস না, আমার ভয়ে তুই একটু কাঁদছ না, তোর কলিজারে একটু নাইরা ওঠে না, অথচ একটা পাথরের দিকে তাকায়া দেখ, আমার ভয়ে কিভাবে পানি ঝরতেছে চোখ দিয়া। মালিক বলেন, কোন কোন পাথর তো এমন আছে
চোখ দিয়ে পানি তো পড়ে না, কিন্তু ওই পাথরটা ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায়। আবার কোন কোন পাথর এমনও আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়াইয়া পড়ে। আল্লাহ বলেন বান্দারে তোর কি হয়ে গেল? তুই কি মনে করছস আমি কিছুই জানি না? তুই কি মনে করছস আল্লাহ তোর সম্পর্কে গাফিল? না না না, আল্লাহ গাফিল না। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ গাফিল না, আল্লাহ গাফিল না। তাকায় আছে সরাসরি, সরাসরি তাকায় আছে মালিক। আসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবীকে আল্লাহ বলছেন, ওগো নবী আমি সরাসরি তাকায় আছি। কই কই যাও, কি করো না করো, সব সাক্ষী রেডি করে রাখছেন মালিক। ভাবো কেউ জানে না, না একা একা গুনাহ করার ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন এই আমি তোর সাথে একটা দুইটা না আটটা সিসি ক্যামেরা ফিট করে রাখছি। কয়টা? কথা বলো কয়টা? যাও গুনাহ করো যায়, মালিকের নাফরমানি করো যায়, কিন্তু আল্লাহর রাস্তে হাতে ধরে বলে যাই ওই সিসি ক্যামেরা গুলার একটু বন্ধ করে আলিও, সরাই আলিও, সাক্ষী গুলারে সরাই আলিও, নাইলে বাঁচার উপায় নাই। এক নম্বর সাক্ষী, যেই জমিনে দাঁড়ায় গুনাহ করি ওই জমিন সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা। জমিন কথা বলবে আল্লাহ আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে। কেউ যদি চিন্তা করে আমি হেলিকপ্টারের উপরে উঠে গুনাহ করব, তাইলে তো জমিন সাক্ষী দিতে পারবে না। মালিক বলেন বান্দারে তাও তুই মুক্তি পাবি না, কারণ তোর হাত কথা বলবে আমার সাথে, তোর পাও সাক্ষী দিবে। কই যাবি তুই? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন জবান বন্ধ করে দিব, হাত কথা বলবে, হাত ও আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। পাও কথা বলবে আল্লাহ আমি হাইটা হাইটা যায় গুনাহ করছি। বলে হাত কাটা পাও কাটা, তাইলে কে সাক্ষী দিবে? মালিক বলেন তাও তুই বাঁচবি না। যে কান দিয়ে গুনাহ করস ওই কান সাক্ষী দিবে, যে চোখ দিয়ে গুনাহ করস ওই চোখ সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু। এর যুবক ভাই আমার, একা একা হেডফোন লাগায় গান শোনার ভাবো দুনিয়ার কেউ জানে না। না না, মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করছ ওই কান তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘরে মোবাইল চালায় চালায় একা একা নেনটা ছবি দেখো না, গান দেখো আর ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করস ওই চোখে তো সাক্ষী দিবে, তুই কই যাবি? বলে চোখ নষ্ট কান নষ্ট, তাইলে কে সাক্ষী দিবে? মালিক বলেন তাও বাঁচবি না, তোর চামড়া সাক্ষী দিবি। মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আয় চামড়াতে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ আমাকে কথা বলা, তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। কই যাইবা? সাক্ষী তো শেষ হয় নাই, আরো সাক্ষী রয়ে গেছে। যে ফেরেশতারা আমার আর তোমার সাথে ঘোরাঘুরি করে, আমাদের নিরাপত্তায় আমাদের আমলগুলো দেখে, ওই ফেরেশতারাও দাঁড়ায় যাবে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা দাঁড়ায় যাবে, আল্লাহ আমি সাক্ষী।
এর দোস্ত আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী, আমল নামা আসল সাক্ষী। এই জন্য আল্লাহ নবীকে ডেকে বলেছেন সূরা কাহফে, আপনি দেখবেন যখন আমল নামা পেশ করা হবে অপরাধীরা ওরা দেখা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর চিৎকার করে করে বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। হায় এখন আমার কি হবে? আল্লাহর হুকুম হবে, এখন আর কিচ্ছু করার নাই। হাত দাও, হাত দাও, আমল নামা গ্রহণ করো। বাম হাত দাও, বল দেখ, বল নাই না, পিছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র করে তারপরে দাও। যে না বাম হাতটা দিবে আমল নামা বাম হাতে দেওয়া হবে। সূরা হাক্কার মধ্যে আসছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমল নামা যদি কোনো কারণে বাম হাতে চলে আসে চিৎকার করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব এখন কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুর আগ পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ায় টাকা দিয়া বিচার পাল্টাইতা, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ার ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমার কে বাঁচাবে? আওয়াজ আসবে, বাঁচানোর কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া বাঁধ, এগুলারে বাঁধ। সুম্মাল জাহিম সাল্লু, যাইতে চাইবে না টেনে হেসে নিয়ে জাহান্নামে ফেলা। আরে ভাই আমার, হায়াতের মূল্য দাও, যৌবনের মূল্য দাও। এখন সামর্থ্য আছে, শক্তি আছে, আমল করে নাও, করে নাও, না হয় একদিন আমার মতো আফসোস করবা। হায় এখন কাঁদি আর আফসোস করি, আয় যৌবনের 30টা বছর শেষ করলাম, বালেগ হওয়ার পর 30টা বছর শেষ করলাম, হায় কি করলাম, হায় কি করলাম। প্রত্যেকটা দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আজকে আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হতো। প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আজকে আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হতো। হায় প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, আজকে আমল নামায় কতগুলো ইস্তিগফার জমা হতো। হায় জীবনটা কি করলাম, শেষ করে দিলাম। হায় কি করলাম। হায় প্রিয় ভাই আমার, মাঝখানে যারা বসছে একটু সাইডে সাইডে বের হয়ে গেলে ভিজা থেকে বেঁচে যাবেন। এই পানিটা এখন স্বাস্থ্যের জন্য বড় বিপদের কারণ হতে পারে। জ্বরে, এই জ্বর থামে না। আমি আজকে 1 সপ্তাহ ধরে কষ্ট হয়ে গেছি, এই জ্বর সহজে থামে না। সাইডে সরে গেলে বৃষ্টি থেকে বেঁচে যাবে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আল্লাহুম্মা এই মানুষের জজবা আমাকে বৃষ্টি ভিজতেছে বলে চলে যায়। চলো চলো যাই, আপনি বসে আছেন, আরেকজন দাঁড়াইতেও পারতেছেন না। সম্মানিত মুসল্লিরা কেরাম, আপনারা দয়া করে বসে যান। হুজুরের বয়ান করবেন, আপনারা বসে যান। বসলে হুজুর বয়ান করতে সুবিধা হবে, আপনারা বসে যান। দয়া করে বসে যান, মেহরবানি করে বসে যান সবাই। একটু কষ্ট করে মাঝখান ছেড়ে পাশ দিয়ে বসে যান, মেহরবানি করে বসে যান সবাই।
দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله العظيم وأتوب إليه 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 এই বছরের বৃষ্টির সিজনে মাহফিল পড়েছে তো এই বছরের ফার্স্ট আমি বৃষ্টি পাইলাম তো এই জন্যই আমরা মশওয়ারা করছি আগামী বছর আর বৃষ্টির দিনে মানে মার্চ মাসে আমরা আর এই মাহফিল করব না আগামী বছরের ডেট একটা মোটামুটি আলোচনা হয়েছে 19 জানুয়ারি যদি আল্লাহ সব ঠিকঠাক রাখেন আগামী বছরে ভাই বলেন ইনশাআল্লাহ এক নাম্বার আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ দুই নাম্বার যদি গুনাহ করে ফেলি তো গুনাহ রাখবো না ইনশাআল্লাহ এই দুইটা প্রতিজ্ঞা নিয়ে আজকে তাফসীর কোরআন মাহফিল থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করেন যে কথাগুলো হয়েছে কথা কম হয়ে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে আর কেমন সময় চলে গেছে আমরা বুঝি নাই হয়তো তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন درود شريف পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين يا الله দীর্ঘ সময় থেকে মালিক দ্বীনের মজলিসে আমরা বসেছিলাম আল্লাহ দ্বীনের কথা বলেছি শুনেছি আল্লাহ আপনার কালামের তিলাওয়াত হয়েছে দুরূদ ও সালাম পাঠ করেছি মালিক আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল ও মঞ্জুর করেন মাওলায়ে কারীম আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোনেরা আল্লাহ যারা কবরবাসী হয়েছে মালিক আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা নাই